হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা স্কুটি ম্যাস্ট্রো এইজ আছে, এর সেট ফিটিং কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি। কানেক্টিং রড কীভাবে সেটিং করতে হয়, ওপারে যে ইঞ্জিন অয়েল সিল আছে সেটা ঢুকানোর সময় অনেক সময় কেটে যায় বা অনেক সময় স্প্রিংটা বেরিয়ে যায়। তার কারণে এটা কিভাবে লাগাবো সেটাই আপনাদের দেখাচ্ছি। বাকিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে। তো প্রথমে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার একটা কাগজের টুকরো নিলাম, গোল করে ভিতরে অয়েল সিলের 4 সাইডে ঢুকিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে কানেক্টিং যে রডটা আছে সেটা বসে। এরমভাবে ঢুকিয়ে আস্তে করে বসিয়ে দিন, কাগজটা চেপে যাবে, অয়েল সিলটার উপরে কোনো ক্ষতি আসবে না, অয়েল সিলটা কোনো রকমভাবে কাটবে না। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, কেননা অনেক সময় আমরাও প্রথমে এরকম হয়েছিল, লাগাতে গেলে অয়েল সিলটা কেটে যায়। আর অয়েল সিল কেটে গেলে একটা সেট নিতে হয়, তাতে অনেক টাকা দাম। যার কারণে আমরা এই পদ্ধতিটা চেঞ্জ করেছি। মানে কাগজ দিয়ে গোল করে যদি চারদিকে রাউন্ড করে ঢুকানো যায় তাতে অনেক সেফ। তাই আপনারাও চেষ্টা করে দেখবেন, এটা ভালো ফল পাবে। তো আমরা চারদিকে আটা মেরে নিচ্ছি ইঞ্জিনের, কারণ এটা প্যাকিং লাগানো সম্ভব নয়, প্যাকিং লাগানো হয় না, এটা আটা মেরে নিচ্ছি। এর 3 বন্ড দিলে ভালো হয়, যাও আমরা জেল দিচ্ছি এখানে পেলাম না, যার কারণে জেল দিয়ে লাগাচ্ছি। তো 3 বন্ড হলে সবথেকে ভালো হয়। আর জেলটা অতটা আমি লাগাই না, কিন্তু আপাতত লাগাতে হচ্ছে। এবার আমরা চেম্বারটাকে ফিটিং করে দিচ্ছি। এটাও দেখুন কাগজ লাগিয়ে নিয়েছি আগে অয়েল সিলে, তারপর আস্তে আস্তে এবার বিগিংটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ওই কাগজটাকে টেনে বার করে দিতে হবে, তাতে কোনো রকমভাবে সাইড এফেক্ট হবে না। ওটা আমি দেখাতে পারলাম না ভিডিওতে, কিন্তু আপনার বিগিংটা আস্তে করে ঘোরাবেন, কাগজটা ধরে টান মারবেন, বেরিয়ে আসবে, ঘুরিয়ে খুলবেন, তাতে ভালো হবে। মানে বিগিংটা হালকা করে একটা পাক মারবেন আর আস্তে করে টেনে বার করে নেবেন, তাতে সবথেকে সুবিধা হবে। কারণ তাতে কোনো অসুবিধা হয় না, এমনি টেনে বার করে নিলে হয়। কারণ অনেক সময় কাগজের ধরুন কোনো মাথা এবড়ো খেবড়ো রয়েছে, তাতে কিন্তু প্রবলেম আসতে পারে। তার জন্যই বলছি একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে কাগজটাকে টেনে বার করে নিলে সবচেয়ে বেস্ট হয়। আর যখন আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো ব্যাপার না, তখন আপনারা এমনি বার করে নিতে পারবেন, তাতে কোনো ক্ষতি হয় না। আর নতুন করতে গেলে একটু ঘুরিয়ে কাগজটা বার করে নেওয়া ভালো। তো আমরা এবার নাট বোল্টগুলো সব লাগিয়ে নিচ্ছি, ইঞ্জিনের যত বোল্ট আছে সবগুলো ফিট করে নিচ্ছি। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কিছু বলার নেই, চেষ্টা করবেন চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার। যা হোক, আমরা এবারে বোল্টগুলো সব টাইট করব। আর ক্রেঙ্কশ্যাফট লাগানোর সময় এটা এমন কিছু প্রেশার দিতে হয় না, হালকাভাবেই ঢুকে যায়। আর ঢোকানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে অয়েল পাম্পটা আছে, তার গিয়ারটা রয়েছে, সেটা ভেঙে না যায়। ওই জন্য বসিয়ে আস্তে করে একটু ঘুরিয়ে নিলে সবথেকে বেস্ট হয়। ভিডিওটা আপনারা দেখুন, ভালো লাগবে মনে করি। তো আমরা পুরো ইঞ্জিন কাটছি না, ইঞ্জিনটা পরে কাটবো, আপাতত এই অবধি কমপ্লিট করে রাখছি। তো সেটাই আপনার দেখাচ্ছি, কারণ রাত হয়ে যাচ্ছে, যার কারণেই আমাদের কাজটা কমপ্লিট করব না, পরে করব। থ্যাংক ইউ, দেখুন ভিডিওটা।